আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রান্সে যারা বসবাস করে তারা পিনাকির বিরুদ্ধে অভিযোগ করায় পিনাকির হাঁসফাঁস অনেকটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ পিনাকি আগে যে পরিমাণ আওয়ামী লীগকে নিয়ে লাফাইতো, আওয়ামী লীগের বিরুদ্ধে বিষাদাগার করতো, আওয়ামী লীগের বিরুদ্ধে গালিগালাজ করতো, সেটা অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। আর আমিও আওয়ামী লীগের বিরুদ্ধে কি বললো না বললো তার চেয়ে বড়ো কথা, ওই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতো, সেটা যার বিরুদ্ধে, সেটা বিএনপির বিরুদ্ধে করুক, আওয়ামী লীগের বিরুদ্ধে করুক বা অন্য কারোর বিরুদ্ধে করুক, এইটা আমার কাছে শোভনীয় মনে হতো না। কারণ সারা বিশ্বের মানুষ যেটা দেখে, তিনি এই ধরনের অসভ্য বর্বরচিত ভাষায় গালিগালাজ করতে, এই জন্য আমি তার বিরুদ্ধে আওয়ামী লীগের যে পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ নেওয়াতে আমি খুশি, সত্যি কথা বলতে। এখন ঘটনা হলো, এখন নতুন করে এক নয়দা ফয়দা জন্ম হয়েছে, জ্যাকব মিল্টন নাকি। এই জ্যাকব মিল্টন আর ইলিয়াস সব আরও কয়েকজন ইউটিউবার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা আমেরিকাতে থাকে। আমেরিকা নতুন একটা নিয়ম করেছে, 30 দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। এবার আমেরিকায় যারা আওয়ামী লীগপন্থী লোকজন আছেন কিনা আমার জানা মতো তো থাকার কথা, আওয়ামী লীগপন্থী হন আর বিএনপিপন্থী হন, এই তাদের বিরুদ্ধে, অর্থাৎ যেগুলো প্রচণ্ড গালিগালাজ করে, প্রচণ্ড মানে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে, অশ্রাব্য ভাষায় সবক দেওয়ার নাম করে মানে নোংরা পরিবেশ সৃষ্টি করে, তাদের এগেনস্টে আমার মনে হয় এই ভিডিও ক্লিপগুলো বা ভিডিওসগুলো আমেরিকার ওই যেখানে নিবন্ধন করবে বা নিবন্ধন মানে ওখানে মনে হয় জমা দেওয়া উচিত। ওখানে জমা দিলে সুবিধাটা কি, যখন জমা দিয়ে লিখিত দিয়ে ভালো করে কনভিন্স করে যদি আসা যায়, তাহলে এরা যেহেতু 30 দিনের মধ্যে তাদের বায়োডাটা বা নিবন্ধন করতে যাইতে হবে, নিবন্ধন করতে গেলে যদি তাদেরকে দেখে বা তাদের এই ভিডিওগুলো প্লে করে দেখে, তাদের অ্যাক্টিভিটিস কী, তাদের কর্মকাণ্ড কী, তাদের সুকীর্তি কী, কুকীর্তি কী, এগুলো যদি দেখে, তাহলে ওদেরকে আর নিবন্ধন দেবে না, ওদেরকে ওখান থেকে হয় বের করে দেবে, নাহলে ডিটেনশনে পাঠাবে, কারাগারে পাঠাবে, যে কোনো একটা, অথবা ওদেরকে ওয়ার্নিং দিবে যে এই ধরনের অশ্রাব্য ভাষা, এই ধরনের গালিগালাজ, বা বিদেশে বসে যেন ধানমন্ডি 32 নম্বর ভাঙার যে ইন্ধন, সেটা ইলিয়াস প্রকাশ্যে দিয়েছিল, সেটার ভিডিও ফুটেজ ইউটিউব মিডিয়াতে আছে। এবং পাশাপাশি ও যে বিএনপি বলেন, তারপরে বা সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী বলেন, এসব নিয়ে যে বিষাদাগার করেন, এসব নিয়ে যে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন, বা এদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো নিয়ে আসেন ভিত্তিহীন, এইগুলো। আর মিল্টনের ভাষা তো শুরু হয় গালি দিয়ে, মানে সকালের থেকে শুরু করে গালি দিয়ে, ও মনে হয় গালির উপর টিএইচডি করছে কিনা আল্লাহ ভালো জানে। তো এগুলো যদি আপনারা দেখাতে পারেন, তাহলে পিনাকির মতো এই দুইটাও, বিশেষ করে এই দুটার সাথে আরও 2-1 যারা আছে, তারাও মনে হয় সাইজ হয়ে যাবে, বরং এবং পাশাপাশি আমেরিকাও তাদের বিরুদ্ধে স্টেপ নেবে। আমার কথা হলো, তারা বিপদে পড়ুক আমি চাইনি, আমি পৃথিবীর কেউ বিপদে পড়ুক এটা চাই না, কিন্তু এই যে অশ্রাব্য ভাষায় ইউটিউব চ্যানেল চালানো, কারণ এতে করে পরবর্তী প্রজন্মের ওদের ভিউজ দেখে, ওদের সাবস্ক্রাইবার দেখে এই কিছু ইউটিউবার এইভাবে সৃষ্টি হয়ে যাবে, কালচার, এই কালচারের মধ্যে তারা ঢুকে পড়বে, যাতে এটা না করতে পারে। আমি সেই জন্য স্টেপ নেওয়ার জন্য আমেরিকায় যারা আছেন সচেতন ব্যক্তি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।